তো নায়িকা হবার পর তোমার কি মনে হয় যে মিডিয়াতে কি অনেক সার্কেল মেনটেন করতে হয়, কিংবা লিয়াজো সেটা প্রডিউসারের সাথে হোক, ডিরেক্টরের সাথে হোক, কিংবা নায়কদের সাথে হোক? হ্যাঁ, ডিপ্লোমেসি না, ডিপ্লোমেসি না ভাই, এটা আমি এটাই বলছি যেটা এখন পর্যন্ত আমার আসলে ওই ধরনের গ্রুপ নাই যেখানে বসে দিন শেষে আমি একটু আড্ডা মারবো। মিডিয়াতে নাই। আমাকে সেটি আমি কখনোই দেখিনি। আমি কখনো আমার হয়নি, তৈরি হয়নি আসলে। আমি কাজটাও এত বেশি করেছে যে ওই যে জায়গাতে আমি হয়তো পৌঁছাতে পারিনি, কিংবা এটা আমারই ব্যাড লাক হয়তো বা। আর এর পাশাপাশি যেটা হয়েছে, আমার না কেন জানি মিডিয়াতে কাজ করতেই ভালো লাগে। কাজের বাইরে যে একটু বসে একটা জায়গায় যে শুধু শুধু আড্ডা মারবো, আরেকজনকে নিয়ে কথা বলবো, কিংবা তাদের Bitching সম্পর্কে করবো। বিচিং করবো, হ্যাঁ, সহজ কথায় বিচিং করবো, ওই সময়টা না আমার কাছে মনে হয় যে অযথা। কি দরকার? মিডিয়াটা আমার কাছে কেন মনে হয় কাজই করতে হবে এখানে, অন্য কিছু আসলে দরকার নাই। আর এর পাশাপাশি এবং ওই জিনিসগুলো না আমি খুব বেশি এনজয় করি না। হ্যাঁ, বিচিং করা যায় তাদের কাছের সাথে, মানুষদের সাথে। কাছের মানুষ যারা খুব কাছের, আমি কাদের সাথে করি, যখন আমার যে ফ্রেন্ডগুলো আমার সাথে প্রায় 10-15 বছর ধরে আমার সাথে পড়াশোনা করেছে, আমরা একসাথে বড় হয়েছি। রিজভি, মায়েশা, অনন্যা। বাপরে বাপ! আপনি তো মানে আপনাকে নিয়ে আসলে কোথাও যাওয়া উচিত। আমি বসে থাকবো চুপচাপ, যে ভাইয়া বলবে। হ্যাঁ, বল। তো হ্যাঁ, তো এদের সাথে আমি খুব কমফোর্টেবল, এবং ওখানে আমি একদম মন খুলে দিল খুলে কথা বলতে পারি, এবং সেখানে আমাকে কেউ জাজ করে না। এবং এটাও জানি যে আমি যেটা বলবো সেটা আমাদের চারজনের মধ্যেই থাকবে, এবং এই জায়গা থেকে আমি লাকি যে ওই মানুষগুলো আমার আছে অ্যাটলিস্ট। আর আমার মনে হয় যে মিডিয়াতে অনেকেরই আছে, বাট আমার কেন জানি হয়ে ওঠে নাই, অথবা এটা আমারই হয়তো ব্যাড লাক, আমি হয়তো বা করতে পারিনি হয়তো বা। বাট যাদের আছে তারা তো লাকি অফকোর্স আচ্ছা। কাজের জায়গাতে।